अरे दादा रे, अरे मम्मी रे। বন্ধে মায়া লাগাইছে বসে ভাবি নিরালা শুনতি তো ওম দি আমরা শুনতি ওরা আপনি কি বলেন দিতে মানে তুই লিখছে ওখানে মানে কিছু আছে ঠিক আছে এ বাবু আমাদের পেজের অ্যাডমিন এখানে আসছিল একটা ব্লগ করার জন্য। ঠাকুর আশীর্বাদ এখন ওর প্রত্যেকটা জয়েন্টই ব্লগ। নমস্কার, আমি সৌরভ, আপনারা দেখছেন ঠাকুর দেখবো। আমরা এখন বাসের ছাদে করে চলে যাচ্ছি কুম্ভ মেলাতে, কারণ আমরা নিচে জায়গা পাই নাই, কারণ আজকে হচ্ছে ফ্রাইডে, প্রচুর পরিমাণে মানুষ, যার কারণে জায়গা না পেয়ে আমরা বাসের ছাদে করে যাচ্ছি। আর আপনাদের সাথে শেয়ার করবো নিজের জীবনের প্রথম কুম্ভ মেলার অভিজ্ঞতা। তো আমাদের এই ঋষি কুম্ভ মেলার জার্নিটা শুরু হয় নতুন ব্রিজ শাহ আমানত সেতু থেকে, যেখানে আমরা বাঁশখালী যাওয়ার বাসগুলোর মধ্যে জায়গা না পেয়ে বাসের ছাদ উঠে পড়ি। আমরা এখন বাসের চালু করে চলে যাচ্ছি বাঁশখালী গুণাগুড়ি, কারণ আমরা এত বড় কন্টেন্ট ক্রিয়েটার হওয়া সত্ত্বেও আমাদেরকে বাসের ভিতরে একটা সিট দিল না ওরা। সেই দুঃখে আমরা বলছি না মামা এরকম হবে না, আমরা ওদের বাসের চালের গুড়িটা চলে যাচ্ছি, ভাড়া দিব না নেমে। প্রত্যেকটা চত্বরের মধ্যে এত এত মানুষ। সোমনের মোড়ের অবস্থা দেখেন, মানুষ দেখেন কি অবস্থা এখানে মানুষের, পিঁপড়ার মতো মানুষ। আর বাস জার্নি নিয়ে বলতে গেলে গ্রামীণ রাস্তাগুলোতে গ্রামীণ সিএনজি আর টেম্পোগুলোর বেপরোয়া ড্রাইভিং এর কারণে একটু পর পর জ্যামে পড়তে হচ্ছিল, যেটা আসলে খুব বিরক্তিকর ছিল। দেখেন আমাদের বাংলাদেশের জনগণ গুলো কত অ্যাক্টিভ, নিজের রাস্তা নিজেদের করতে হচ্ছে। দেখেন এত অ্যাক্টিভ জনগণকে অন্য দেশে দেখবেন ও নিজের জায়গা ছেড়ে বাস থেকে নেমে পাথর নিয়ে রোড খালি করতে। আর এটা ছাড়া বন্ধুদের সাথে গান, মজা, বিভিন্ন ন্যাচারাল সিনারি এনজয়, যা সচরাচর দেখার সৌভাগ্য হয় না, এবং কিছু র্যান্ডম পাবলিকের সাথে পরিচয়, সব মিলিয়ে ওভারঅল জার্নিটা ভালোই ছিল। বন্ধে মায়া লাগাইছে বসে ভাবি নিরালা, আগে তো জানি না বন্ধে জ্বালা। ওই গো ইটের ভাটায় কয়লা দিয়া আমায় পড়াইছে, ওই গো ইটের ভাটায় কয়লা দিয়া আগুন লাগাইছে, আসমানে উড়াইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। আসে না কাছে কেন আমি ভালোবাসি যারে, না একটু কথা কহ না, না পিছন ফিরে চাও না, না কেন তুমি হাসো না, না আমায় ভালোবাসো না। যদিও আমরা গাড়ি ভাড়া দিচ্ছি 60 টাকা, কিন্তু 6000 টাকার ফিল হচ্ছে। তো দেখো না গাইস, দেখো না, দেখো না क्या জাম লাগায়। প্রায় 4 ঘন্টা বাস জার্নি করার পরে আসল প্যারাটা খেয়েছি ভিতরে ঢুকে। এখানে এত মানুষ ছিল যে 5 মিনিটের রাস্তা পার করতে সময় লাগছিল প্রায় 30 মিনিটের মতো। আমরা 4 ঘন্টা বাসের ছাদের উপর জার্নি করে আধা ঘন্টা হেঁটে ঢাকাঢাকি খেয়ে অবশেষে কুম্ভ মেলায় ঢুকলাম। আমাদের অবস্থাগুলো আসলে অনেক কাহিল বলতে গেলে। শুক্রবার এখানে ঢুকাটা আসলে টাফ। আমার এখন থেকে ভয় হচ্ছে যে বের হবো কিভাবে এখান থেকে, এত মানুষ এখানে। সত্যি বলতে ভিতরে ঢুকে মানুষ ছাড়া আর কিছুই চোখে দেখিনি, কারণ যেদিকেই দেখি মানুষ আর মানুষ, যার কারণে তেমন কোনো শুটও নিতে পারিনি। হ্যাঁ, তবে একটা মন্দির দেখেছি, অনেক বড় এবং সুন্দর। কি মন্দির যদিও বা জানি না, কারণ মন্দিরের দরজা বন্ধ ছিল আর কোনো দিকে কোনো লেখাও চোখে পড়েনি। আর এখানে যারা দায়িত্বে ছিল তাদেরকে আসলেই স্যালিউট দেওয়া দরকার, কারণ এতগুলো মানুষকে সামলানো মুখের কথা না। আর এখানে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আমার চোখে পড়লো তিলক দেওয়া নিয়ে। একটা সময় ছিল যখন কেউ দিতে চাইতো না, আর এখন এখানে রীতিমতো ঝাঁক পড়েছে কার আগে কে দিবে তিলক। হঠাৎ করে তিলকের এমন প্লেস আমার প্রথম দেখা। তো আমরাও দেরি না করে চলতি গাড়িতে উঠে পড়লাম। আর এখানে আশেপাশে অনেকগুলি সাধু সন্ন্যাসী ছিল, তাদের সাথেও একটু আড্ডা দিলাম। রেস্টুরেন্ট বলে আচ্ছা পদ্মা দেওয়া একটা হোটেলের ভিতরে ঢুকছি। এখানে এসে ফার্স্ট টাইম দেখলাম যে
এখানের মধ্যে এপ্রন পরে নার্সরা এসে আমাদেরকে সেবা দিচ্ছে। আর যারা যারা আমার ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যদি কখনো ঋষি কুম্ভ মেলায় যাওয়ার ইচ্ছা থাকে অবশ্যই শুক্রবারকে অ্যাভয়েড করে যাবেন, কারণ আমাদের পেজের অ্যাডমিন এখানে আসছিল একটা ব্লগ করার জন্য। ঠাকুর আশীর্বাদ এখন ওর প্রত্যেকটা জয়েন্টই ব্লগ। এখন বাজে হলো 8টা, প্রায় 3 ঘন্টা ধরে আমরা হাঁটাহাঁটি করেও কোনো গাড়ি পাচ্ছিলাম। হ্যাঁ ঠিকই শুনলেন, গুনাগুড়ি থেকে 3 ঘন্টা হাঁটার পরও কোনো গাড়ি পাইনি, এই অবস্থা ছিল।